ঠিক আছে, তো আমরা আজকে শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে পয়সন ল। ঠিক আছে, এর আগের দিন আমরা করেছিলাম বাইনোমিয়াল ল এবং মাল্টিনোমিয়াল ল। ঠিক আছে, তো আজকে আমরা পয়সন লটা শিখব। তো ঠিক আছে, তার আগে আমরা বাইনোমিয়ালের একটা জিনিস শিখে নেব, যেটাকে বলা হয় মোড। কিভাবে মোড বের করতে হয় সেটা আমরা শিখব। ঠিক আছে, তো শুরু করা যাক। যে তো সেট আপটা হচ্ছে তোমার বাইনোমিয়ালের সেট আপটা মনে রাখবে যে একটা স্যাম্পল স্পেস যাতে মাত্র দুটো পয়েন্ট থাকে, তাই তো, এবং সেইটাকেই আমরা রিপিট করি এন টাইমস। যদি আমরা রিপিট করি তাহলে আই বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি সেটা আমরা বাইনোমিয়াল দিয়ে ক্যালকুলেট করি, রাইট? ঠিক তো, নাকি মনে আছে? তো হ্যালো, মনে আছে কিনা বলো? আমরা যদি এন বার টস করি বা এন বার যদি রিপিট করি তাহলে আই বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটিটা বাইনোমিয়াল দিয়ে বের করি। ওকে, এবার যদি ধরো প্রশ্ন আসে যে কোন নাম্বারের প্রবাবিলিটি মানে কোন ভ্যালু মানে সাকসেসটা মানে আয়ের ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু বের করো আয়ের, যার জন্য প্রবাবিলিটি অফ এআই ইজ ম্যাক্সিমাম, তার মানে সেইটাকে বলা হয় মোড। কি বলা হয়? মোড। তাহলে মোড কাকে বলে? মোড হলো সেই নাম্বারটা মানে সেই আইটাকে আমরা মোড বলছি যার জন্য মানে সেটা পড়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি বাকিগুলোর তুলনায়। ঠিক আছে, মানে যেমন ধরো যদি তুমি একটা কয়েনকে 20 বার টস করাও, ঠিক আছে, তাহলে তুমি ডিফারেন্ট টাইমে দেখতে পারো যে কখনো 9 বার হেড পড়বে, কখনো 10 বার পড়বে, কখনো 12 বার পড়বে। ঠিক আছে, তো প্রত্যেকবার যদি তুমি 20 বার করে করে টস করতে থাকো তাহলে তুমি দেখতে পাবে যে কোনটার চান্স সবচেয়ে বেশি, মানে কবার পড়ার চান্স সবচেয়ে বেশি। 10 বার, আশা করি 10 বার হেড পড়ার চান্স সবচেয়ে বেশি, এরকম। তো আমরা ওই জিনিসগুলো ক্যালকুলেট করে দেখব। তো এটা ধরো, এটা যদি তুমি থিওরিটিক্যালি, আচ্ছা আগে আমরা জেনে নিই জিনিসটা কি। মানে এর ফর্মুলাটা আমরা জেনে নিই। তো ফর্মুলাটা হচ্ছে আয়ের ভ্যালুটা আমরা কীভাবে পাবো? এই ফর্মুলা দিয়ে পাবো। আয়ের ভ্যালুটা হচ্ছে যদি n+1 ইন্টু পি, এইটা যদি তোমার ইন্টিজার না হয়, ঠিক আছে, এটা যদি ইন্টিজার না হয় তাহলে এর যেটা বক্স ভ্যালু থাকবে সেইটাই হবে তোমার মোড। ঠিক আছে, n+1 ইন্টু পি যদি ইন্টিজার না হয় তাহলে এর বক্স ভ্যালুটা হবে মোড। আর যদি এটা ইন্টিজার হয় তাহলে এটাও ভ্যালু হবে আর এটাও ভ্যালু হবে, তো দুটোই তখন হবে। তো তখন দুটোই মোড থাকবে, মানে কারণ দুটোর ক্ষেত্রেই ভ্যালুটা সমান হয়ে যায়, বা ওই দুটোর অ্যাভারেজও তুমি নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তখন দুটো মোড থাকবে, মাথায় রাখবে। যদি n+1 ইন্টু পি এটা যদি ইন্টিজার হয় তাহলে আমরা দুটো মোড পাবো, আর যদি ইন্টিজার না হয় তাহলে ওদের মাঝখানে n+1 ইন্টু পি -1 আর n+1 ইন্টু পি, এই দুটোর মাঝখানে যে ইন্টিজারটা থাকবে সেইটাকে নিতে হবে মোড হিসাবে। কথাটা বোঝা গেল? এখন এটা কিভাবে আসছে? তাহলে মোড মানে আমাদেরকে দেখো, এই যে 0-র কত প্রবাবিলিটি, 1 বার সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত, 2 বার সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত, এইভাবে সবটা প্রবাবিলিটিগুলোর মধ্যে আমাকে ম্যাক্সিমামটা বের করতে হবে, তাই তো? তাহলে এটাকে আমরা এটা বের করার জন্য আমরা কি করব? আমরা দুটো প্রবাবিলিটিকে কম্পেয়ার করব। তাহলে আমরা সেটা করছি যে প্রবাবিলিটি অফ এআই আর প্রবাবিলিটি অফ i-1 এই দুটোকে আমরা কি করছি না কম্পেয়ার করছি, এদের রেশিও বের করে আমরা কম্পেয়ার করছি। তো এই রেশিওটা তুমি যদি ক্যালকুলেট করো বাইনোমিয়াল দিয়ে, তুমি এটাকে সিম্পলিফাই করলে এই ভ্যালুটা পাবে। কী পাবে? n-1 + 1 ইন্টু পি ডিভাইডেড বাই i ইন্টু 1 - পি। ওকে, তো এই যে ভ্যালুটা আমরা পেলাম, এবার এটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে বুঝবো যে প্রবাবিলিটি অফ এআইটা প্রবাবিলিটি অফ i-1-এর থেকে বড় হবে। এটা যদি 1-এর থেকে ছোট হয় তাহলে নিচেরটা বড় হবে। এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। আচ্ছা, তাহলে এইটাকে কে বড় কে ছোট এদের মধ্যে এটা জানার জন্য আমরা কি করব? এই দুটোকে বিয়োগ করছি। ওকে, সো এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি বিয়োগফলটা কাটাকাটি সিম্পলিফিকেশন করে পাচ্ছি n ইন্টু p+1, সরি এটা একটু
ভুল হয়েছে, এটা হবে পি ইন্টু এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান ইন্টু পি হবে। ওকে, সো এটা হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস আই। তাহলে দেখতে পাচ্ছ যে আইয়ের ভ্যালু যদি মানে যখন আইয়ের ভ্যালুটা এন প্লাস ওয়ান ইন্টু পি এর থেকে যদি ছোট হয়, আইয়ের ভ্যালুটা যদি ছোট হয় তার মানে কি, তার মানে এই ভ্যালুটা পজিটিভ হবে, আর এই ভ্যালুটা পজিটিভ হওয়া মানে ওপরেরটা বড় নিচেরটা ছোট, আর ওপরেরটা যদি বড় হয় তাহলে প্রবাবিলিটি অফ এআইটা বড়। তার মানে আমি যদি জিরো থেকে স্টার্ট করি তাহলে প্রবাবিলিটি অফ এ জিরো এটা লেস দেন হবে প্রবাবিলিটি অফ এ ওয়ান, তারপর এটা প্রবাবিলিটি অফ, এইভাবে এটা চলতে থাকবে। এটা কতক্ষণ চলবে? যতক্ষণ আইটা এই ভ্যালুটাকে রিচ করছে না। এবার যখনই আইটা এর থেকে বড় হয়ে যাবে তখনই এবার ডিক্রিজিং সিকোয়েন্স শুরু হবে। তাহলে আমি যদি এই ভ্যালুগুলোকে সাজাই তাহলে আস্তে আস্তে ইনক্রিজ করবে, তারপরে আবার নামতে শুরু করবে, মানে অনেকটা এরকম পাহাড়ের মতন ছবিটা আসবে। ঠিক আছে, আমি যদি পরপর প্রবাবিলিটিগুলোকে প্লট করি তাহলে এরকম দেখতে পাবো পাহাড়ের মতো ছবি। তাহলে আমি মাঝখানে একটা প্রবাবিলিটি পাবো যেটা সবচেয়ে বড় হবে। সেটা কোনটা হবে? সেটা বড় হবে এই, তাহলে যখন এটা এর ইকুয়াল হয়ে যাবে বা এর কাছাকাছি ভ্যালু থাকবে, তার মানে আই এমটা মানে যেটা মোড হবে সেটা পাবো আমরা এই দুটোর মাঝে থাকবে আর কি। যদি এটা ইন্টিজার হয় তাহলে দুটো ভ্যালুতেই সমান হয়ে যাবে, কারণ তখন এটা জিরো হয়ে যাবে। এন প্লাস ওয়ান ইন্টু পি যদি ইন্টিজার হয় তাহলে এই ভ্যালুটা সমান জিরো হয়ে যাবে, এবারে জিরো হয়ে গেল, এই দুটো প্রবাবিলিটি কী হয়ে গেলো? সমান হয়ে গেল। তাহলে মাঝখানে আমরা এরকম দুটো সমান ভ্যালু পেয়ে যাব। তারপরে বাকিগুলো এরকম হবে। এটা যদি ইন্টিজার হয় তাহলে এরকম সিচুয়েশন পাবো, তাহলে তখন এই দুটোই হচ্ছে মোড হয়ে যাবে, মানে এর করেসপন্ডিং যে আই ভ্যালু, এটা একটা আই এম আর এটা আই এম, এটা -1 করে দাও, এটা আই এম করে দাও, তো দুটোই ভ্যালু তখন মোড হয়ে যাবে এবং এই মোডগুলো আমরা এটা পাবো। আর যদি ওই রকম না হয় তাহলে এই রকম সিচুয়েশন পাবো, সেক্ষেত্রে আই এম এর ভ্যালু এদের মাঝখানে যেটা হবে সেটা, দ্যাট ইজ দ্য বক্স ভ্যালু অফ, সো এটা সিম্পলি বক্স ভ্যালু অফ এন প্লাস ওয়ান ইন্টু পি। বোঝা গেল? বলো, এত দূর অবধি কারো কোনো ডাউট আছে? তো আমরা এখান থেকে কী মনে রাখবো? আমরা মনে রাখবো যে মোডটা কীভাবে বের করে, এন প্লাস ওয়ান ইন্টু পি। মনে থাকবে তো? কমেন্ট করো, মনে থাকবে কি না? হ্যালো, ওকে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা অঙ্ক করি। ধরো বলেছে যে ফাইন্ড দ্য মোস্ট প্রবেবল নাম্বার অফ টাইমস দ্য ইভেন্ট মাল্টিপল অফ 3। তাহলে এখানে ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে মাল্টিপল অফ 3, মানে 3-এর মাল্টিপল এই ইভেন্টটা সবচেয়ে বেশি বার অকার করবে, এই নাম্বারটা আমার চাই। তাহলে 50 বার যদি আমি টস করি তাহলে মাল্টিপল অফ 3 সবচেয়ে বেশি বার অকার করতে পারে সেই নাম্বারটার বের করতে হবে। কথাটা বোঝা গেল? দাঁড়াও, হ্যাঁ, তো তাহলে আমাদেরকে বের করতে হবে কি, যে আমি যদি 50 বার টস করি তাহলে কতবার ম্যাক্সিমাম অকার করতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, যেহেতু এখানে পি এর ভ্যালু হাফ, সরি এখানে আমাদের কি আছে, ডাই আছে। হ্যাঁ, এবার মাল্টিপল অফ 3 মানে কি কি হতে পারে, 3 অথবা 6, তাহলে 2 পাচ্ছি। তাহলে এখানে পি কত, একটা ডাইকে যদি আমি থ্রো করি তাহলে মাল্টিপল অফ 3 পাওয়ার প্রবাবিলিটি কত, সেটাই হচ্ছে আমাদের সাকসেস। তাহলে এখানে সাকসেসের প্রবাবিলিটি কত বলো এর জন্য? বলো পি এর ভ্যালু কত? হ্যাঁ, কত? 2 হবে স্যার। সাকসেসের প্রবাবিলিটি 2 কি করে হয়? প্রবাবিলিটি তো 1-এর থেকে কম হবে। হ্যাঁ স্যার, মানে 2/6, 1/3। কারেক্ট, তো 1/3 হলো। ভেরি গুড। তাহলে আমাদেরকে বের করতে হবে n প্লাস 1 ইন্টু পি এর ভ্যালুটা। তার মানে আমাকে এখানে 51 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে, 3 × 17 = 51, তাহলে 17। ঠিক আছে, 17 পেলাম।
তাহলে এখানে আমার মোড দুটো হবে, রাইট? সো টু মোডস, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 17। বোঝা গেল? আচ্ছা, 100-র জন্য কি করতে হবে? তাহলে 100-র ক্ষেত্রে আমাদের আসবে 101/3, যেটা হচ্ছে নট, এটা ইন্টিজার নয়, তাহলে এটার বক্স ভ্যালু এটা করলে কত হচ্ছে? এটা অ্যাপ্রক্সিমেটলি 3 3কে 9, হাতে থাকলো 11, তাহলে 3 3কে 33 সামথিং, তাহলে 33 হলো এখানে মোড। তাহলে এখানে মোড পেলাম কত? 33। ক্লিয়ার? বোঝা গেল? ফর্মুলা n+1 ইন্টু পি, বা তার আগেরটা। যদি ইন্টিজার হয় তাহলে দুটো হবে, আর যদি ইন্টিজার না হয় তাহলে আমরা ইন্টিজার ভ্যালুটাই নেব শুধু। তার মানে 50 বার যদি তুমি একটা ডাইকে থ্রো করো, তাহলে তুমি দেখবে যে ওই যে ইভেন্টটা মাল্টিপল অফ 3, মানে 3 অথবা 6 পড়ার ঘটনাটা, মানে 17 বার পড়ার চান্সটা সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল ব্যাপারটা? চলো এবার আমরা নেক্সট কোশ্চেন দেখি। একটা কয়েনকে যদি 100 বার টস করা হয়, তাহলে ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল নাম্বার অফ হেডস। ঠিক আছে? তাহলে এখানেও আমাদের পি এর ভ্যালু কত? হাফ। তাহলে n+1 ইন্টু পি, সেটা হচ্ছে 101/2। যেহেতু এটা ইন্টিজার নয়, তাহলে এটা হচ্ছে প্রায় 50-এর কাছাকাছি। তাহলে আমাদের ভ্যালু কত হলো? মোড হয়ে গেল 50। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো আবার একটা আনবায়াসড ডাই ইজ রোল্ড 50 টাইমস, ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল নাম্বার অফ দ্য ফেস 5। 5 কতবার পড়তে পারে ম্যাক্সিমাম? 50 বার তুমি এ করছো, তাহলে আমার শুধু 5-এর কথা দেখতে হবে, 5 পড়েছে বা পড়েনি। তাহলে আমার এখানে পি এর ভ্যালু হচ্ছে কত? 1/6, রাইট? একটা ফেস পড়ার প্রবাবিলিটি কত? 1/6। তাহলে আমাদের এখানে n+1 ইন্টু পি, সেটা হচ্ছে 51/6। 3 দিয়ে কাটলে 3 17 51/2, এই 17/2 হচ্ছে, 17/2 মানে 8.5। তার মানে সো মোড ইকুয়ালস টু 8। ঠিক আছে? তাহলে মোড আমরা পেয়ে গেলাম কত? 8। ক্লিয়ার? তার মানে 50 বারের মধ্যে 8 বার হয়তো 5টা পড়তে পারে। ঠিক আছে? তার মানে দেখো, তোমরা যদি সাপ আর ওই কি বলে ওটা, মই, তাই তো? সাপ আর মইয়ের যে খেলাটা আছে লুডোতে, তো ওখানে আমাদের কি করতে হয়? পুট পয়েন্ট পড়ার কথা আমরা দেখি। পুট, তাহলে মানে পুট মানে 1, সো 1 পড়ার মানে 50 বার টস, মানে 50 বার কেউ থ্রো করলে সে মোটামুটি 8 বার পয়েন্ট, মানে একটা জিনিস পেতে পারে আর কি। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, চলো নেক্সট দেখি আমরা কি বলছে। যে একটা, আচ্ছা এটা এটা তোমাদের হোমওয়ার্ক রাখলাম আমি। হ্যাঁ, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে বা গ্রুপে ডিসকাস করবে এটা। দেখো খুব সহজ আছে, তো এটা আশা করি তোমরা পেরে যাবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। পয়সন ল। দেখো পয়সন লটা আমাদেরকে বুঝতে হবে যে পয়সন ল আমরা কখন ইউজ করব এবং কিভাবে ইউজ করব। ঠিক আছে? দেখো প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্সে আমরা পয়সন ল কখন ব্যবহার করি? ঠিক আছে? আমরা ব্যবহার করি, the Poisson law expresses the probability of a given number of events occurring in a fixed interval of time or space if these events occur with a known constant mean rate.
মানে যেমন ধরো যে একটা রাস্তার মোড় আছে, তাই না? একটা রাস্তার মোড়ে কি হয়, গাড়ি চলছে, প্রতিনিয়ত গাড়ি চলছে। এবার তুমি দেখছো, হিসাব করছো যে 24 ঘন্টায় কটা অ্যাক্সিডেন্ট ঘটছে, ঠিক আছে? তো তুমি ডেইলি এই জিনিসটা করছো, তো 24 ঘন্টায় অ্যাক্সিডেন্টের সংখ্যাটা মোটামুটি কি থাকবে, একটা অ্যাভারেজ ভ্যালু মেনটেন করবে, রাইট? সেটা 24 ঘন্টাতে হতে পারে, তুমি হয়তো 7 দিনে মানে এক সপ্তাহে কতটা মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা মেজার করছো। প্রত্যেক সপ্তাহে তুমি যদি মেজার করো তাহলে তুমি একটা অ্যাভারেজ ভ্যালু কিন্তু পাবে, বুঝতে পারছো? তাহলে একটা পার্টিকুলার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম, তাই না? কিন্তু একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে একটা অ্যাভারেজ ভ্যালু তুমি কিন্তু পেতে পারো, সেইটাই কনস্ট্যান্ট যেন হয়, বুঝতে পারছো? যেমন একটা কল সেন্টারে কত ফোন আসবে, মানে ধরো 1 ঘন্টায় কতবার ফোন আসবে, সেইটা যেমন একটা কনস্ট্যান্ট ভ্যালু মোটামুটি একটা থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, পয়সন ফর্মুলাটা ইউজ করি যখন পার্টিকুলার একটা ইভেন্টের ঘটার প্রবাবিলিটি অনেক কম হয়, কিন্তু একটা ইন্টারভ্যালে, টাইম ইন্টারভ্যালে অ্যাভারেজ ভ্যালুর একটা প্রবাবিলিটি থাকে, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো আমরা পয়সন দিয়ে করি। তো এটা আমরা কিভাবে অঙ্ক করলে বুঝতে পারবো যে কিভাবে এটা মানে কাজে লাগানো হয়। তো তার জন্য যেটা আমাদেরকে দেখতে হবে, দেখো অনেক ক্ষেত্রে কি হয়, বাইনোমিয়াল আমরা এটা আগে দেখে নিই, পয়সন অ্যাপ্রক্সিমেশন ফ্রম বাইনোমিয়াল। দেখো বাইনোমিয়ালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা স্যাম্পল স্পেসে দুটো মাত্র স্যাম্পল পয়েন্ট থাকে, সাকসেস অথবা ফেলিয়ার। এটা যদি আমরা n বার টস করাই তাহলে তার কতবার সাকসেস হয়েছে তার প্রবাবিলিটি আমরা বের করতে পারি। এখন যদি দেখা যায় যে পি এর ভ্যালুটা খুবই স্মল নাম্বার হয়, মানে খুবই কম, তার মানে একবার টস করলে সাকসেস হওয়ার প্রবাবিলিটি খুবই কম, এরকম যদি হয় সেক্ষেত্রে তুমি যদি অনেকবার টস করাও, তাহলে ধরো 1000 বার টস করালে, 2000 বার, 5000 বার, 1 কোটি বার এরকম যদি টস করো তাহলে একটা অ্যাভারেজ ভ্যালু তুমি পাবে। তাহলে n ইন্টু পিটা হয়ে যাবে একটা অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? দেখো প্রবাবিলিটি বেসিক্যালি কি বলে, যে একবারের মধ্যে কতবার পড়ার প্রবাবিলিটি, তাই না? কতবার চান্স আছে। আমি যদি 2 বার মানে 10 বার ধরো, আচ্ছা ধরো একটা প্রবাবিলিটি যদি হাফ হয়, স্যার এখানে পিটা স্মল বলতে কি বলছে? বলতে মানে একদম জিরোর কাছাকাছি নাম্বার, মানে সাকসেস হওয়ার প্রবাবিলিটিটা? হ্যাঁ হ্যাঁ, মানে ধরো একটা কয়েন আছে, খুবই বায়াসড কয়েন, মানে মানে ও খালি টেলই পড়তে চায় কিন্তু মাঝে মধ্যে হেড পড়ে। ধরো 1000 বার তুমি টস করলে, দেখা গেল 2 বার হেড পড়লো, বাকি 998 বার তোমার টেল পড়লো, বুঝতে পেরেছো? মানে হাইলি বায়াসড বা হাইলি আনবায়াসড কয়েন, কথাটা বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে 1000 বারে গিয়ে তুমি একটা 2 নাম্বারটা পেলে, কথাটা বুঝতে পারছো? তো এনপি যখন তুমি গুণ করবে তাহলে 1000 বারে 2 বার পড়ার ঘটনা হচ্ছে, এটাই হচ্ছে তোমার অ্যাভারেজ, মানে 1000 বারে 2 বার করে ঘটবে, 1000 বারে 2 বার করে ঘটবে, এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু, কথাটা বুঝতে পেরেছো? যখন পিটা খুবই স্মল তখন 1000 বারে 2 বার ঘটতে পারে। তো সেই ধরনের কেসে আমরা কি করি, যে তাহলে এইবার যদি আমি জিজ্ঞেস করি তাহলে 1000 বারের মধ্যে 4 বার পড়ার প্রবাবিলিটি কত, তখন কিন্তু তুমি বাইনোমিয়াল দিয়ে যদি করো ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু আমরা পাবো তোমার পয়সন ফর্মুলা দিয়ে। এবং পয়সন ফর্মুলা কি হবে, পয়সন ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে বাইনোমিয়াল ফর্মুলা, এটাকে অ্যাপ্রক্সিমেট করলে আমরা পাই ই টু দি পাওয়ার মাইনাস মিউ, যেখানে মিউটা হচ্ছে এন ইন্টু পি এর ভ্যালুটা হচ্ছে মিউ, ঠিক আছে? এন ইন্টু পি করে যেটা আমরা পাচ্ছি মডারেট ভ্যালু, সেটাই হচ্ছে মিউ। মডারেট কথার অর্থ হলো একটা কাছাকাছি ভালো একটা নাম্বার, মানে মোটামুটি 10-এর কম এরকম একটা কিছু নাম্বার হবে, হ্যাঁ? তো তখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, যেটা ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলাটা তোমরা জানো,
বিশেষ করে ই টু দি পাওয়ার মিউ যদি আমরা করি সেটা কি হয় 1 প্লাস মিউ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস মিউ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসগুলো। সো এখানে ই টু দি পাওয়ার মাইনাস মিউ দিয়ে যদি সবটাকে গুণ করি তাহলে বাঁ দিকে হয়ে যাবে 1 আর এদিকে হয়ে যাবে ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি। তো এটা হচ্ছে 0 পড়ার প্রবাবিলিটি কত, একবার করার কত, দুইবার পড়ার প্রবাবিলিটি কত, ই টু দি পাওয়ার মাইনাস মিউ দিয়ে গুণ করার পর, ঠিক আছে? তো সেই জিনিসটাই এটা আমরা পাচ্ছি। ওকে, সো তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে ইন্ডিভিজুয়াল ইভেন্ট ঘটার প্রবাবিলিটি খুবই কম, সেইটাকে যদি আমরা অনেকবার ওটাকে যদি রিপিট করি তাহলে একটা মডারেট ভ্যালু পাবো। সেই মডারেট ভ্যালুটাকে আমরা বেসিক্যালি এনপি, এন ইন্টু পি, সেইটাকে মিউ বলবো, আর সেই মিউ দিয়ে আমরা ক্যালকুলেশনটা করবো এইভাবে, ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এইভাবেই আমরা জিনিসটা ইউজ করব। তো আমরা এক্সাম্পল দেখি। তো দেখো, তাহলে এক্সাম্পলের হিসাবে আমরা একটা নিচ্ছি যে একটা কার্ড, এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক। প্যাক মানে হচ্ছে তোমার এই তাসের যে বান্ডেলটা আছে সেটাকে আমরা বলছি প্যাক। সেখান থেকে একটা কার্ড তুমি বের করছো, সেটাকে আবার ভরে দিলে, তুমি বের করলে, নোট ডাউন করলে, কি পেলে সেটাকে আবার ভরে দিলে। এই ঘটনাটা তুমি 260 বার করছো, ঠিক আছে? 260 বার করছো। এবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং কুইন অফ হার্টস। কুইন অফ হার্টস 4 বার পড়ার প্রবাবিলিটি বের করো। কথাটা বুঝতে পেরেছ? তাহলে 260 বার তুমি রিপিট করেছো ঘটনাটাকে। তাহলে এখানে তুমি বাইনোমিয়ালও ইউজ করতে পারো, কিন্তু এখানে দেখো তোমার একবার এখানে সাকসেস কত, একটা কার্ড, মানে বেসিক্যালি একটা কার্ড তুমি বের করতে চাইছো, যেটা দেখতে কীরকম হয়, কার্ডটা দেখতে হয় এরকম, তোমার কুইন তো কিউ কিউ লেখা থাকবে আর হার্ট, এই হার্টের থাকবে। সো হার্টের কুইন, এই একটাই তাস তুমি পড়ার প্রবাবিলিটি দেখছো। সো ইন্ডিভিজুয়াল এই 52টা টোটাল তাস আছে, তার মধ্যে থেকে একটা তাস বের করার প্রবাবিলিটি নিশ্চয়ই 1/52 হবে, যেটা খুবই ছোট নাম্বার, তাই না? 1/52। তো সেই ঘটনাটাকে তুমি কত করছো, 260 বার করছো। তাহলে আমরা যদি অ্যাভারেজ দেখি তাহলে 1/52 মানে কি, 52 বারের মধ্যে একবার পড়তে পারে। তাহলে 260 বারের মধ্যে কবার পড়তে পারে ঐকিক নিয়মে যদি আমরা দেখি তাহলে সেটা কত হবে, 1/52 ইন্টু 260। তাহলে সেই ভ্যালুটা হচ্ছে একটা, সেটাকে আমরা মিউ বলছি। সো মিউ এখানে কত হচ্ছে 260/52, যেটা ক্যালকুলেট করলে হচ্ছে 5। তাহলে এটা আমরা একটা মডারেট ভ্যালু পাচ্ছি, রাইট? তো অথবা তুমি এটাকে বাইনোমিয়াল দিয়েও করতে পারো, যেখানে পি এর ভ্যালু হচ্ছে 1/52, ঠিক আছে? তো সেটা খুবই একটা ছোট নাম্বার 1/52। তো 1/52 টু দি পাওয়ার 4 করবে, আর 260 এর যখন তুমি বাইনোমিয়াল কোফিসিয়েন্ট বের করবে সেটাও খুব কঠিন একটা ভ্যালু। যাই হোক, তো সেটা অনেকটা করাটা জটিল হয়ে যায়। সেই জন্য আমরা কি করি, এটাকে পয়সন দিয়ে অ্যাপ্রক্সিমেট করি এবং একটা বেটার ভ্যালু পেতে পারি, মানে মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যালু পেয়ে যেতে পারি। তো তাহলে এখানে দেখতে পাচ্ছ মিউ এর ভ্যালু কত হলো 5। তাহলে ই টু দি পাওয়ার -5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এইটাই হচ্ছে তোমার পয়সন অ্যাপ্রক্সিমেট। এটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালু নয়, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। এক্স্যাক্ট ভ্যালুটা হচ্ছে বাইনোমিয়াল দিয়ে। কথাটা বুঝতে পেরেছো? বাট যখন আমাদের সিচুয়েশনটা ওই রকম থাকবে যে নাম্বার অফ রিপিটেশন যখন আমাদের অনেক বেশি থাকবে, আর ইন্ডিভিজুয়াল পি এর ভ্যালু যদি অনেক ছোট থাকে, তখন আমরা পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে প্রবাবিলিটিটা বের করতে পারবো। কারো কোনো ডাউট আছে এই এক্সাম্পল 5 নিয়ে? না স্যার, ওটা কি স্যার ওই ফর্মে রেখে দিতে হবে? হ্যাঁ, কারণ তুমি ই অ্যান্সারটা টু দি পাওয়ার -5টা তুমি সহজে বের করতে পারবে না, রাইট? যে সেই জন্য ওটাকে ওইভাবেই রেখে দিতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার।
তোমার মানে এমসিকিউ যেগুলো তো হবে সেখানে এই ভ্যালুটাই এক্স্যাক্টলি এইভাবেই থাকবে, বা খুব জোর এইরকম হতে পারে যে e⁵টা নিচে আসতে পারে, এর থেকে বেশি কিছু চেঞ্জ করবে না। ওকে, নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইন এ কোম্পানি অফ 500 পিপল, মানে একটা কোম্পানিতে 500 জন আছে, তার মধ্যে তুমি বের করতে চাইছো যে এক্স্যাক্টলি একটা পার্সনের বার্থডে যেন 1 জানুয়ারি হয়, ঠিক আছে? তো যেটা যেটা খুবই মানে কি বলো কমন, মানে একটাই ভ্যালু, একটা লোকের প্রবাবিলিটি তুমি চাইছো যে তার জন্মদিন 1 জানুয়ারিতে হয়, তাহলে এই যে কোনো একটা মানুষ নিচ্ছ, নিয়ে তা দেখছো যে তার জন্মদিনটা 1 তারিখ 1 জানুয়ারি, ইয়েস অর নো, এটা তুমি চেক করছো। তো এই যে ঘটনাটা সেটা খুব রেয়ার তো না, রেয়ার ঘটনা তো, তাই না? 365 দিনের মধ্যে একটা পার্টিকুলার ডেটে তার বার্থডে হওয়ার প্রবাবিলিটি কত, তাই না? সেটা কত হবে বলো? 1/365 হবে তো, ইয়েস অর নো? কারণ টোটাল দিন হচ্ছে তোমার 365 দিনের যে কোনো একদিন হতে পারে বার্থডে, তাহলে এক্স্যাক্টলি একটা ডেট হওয়ার প্রবাবিলিটি কত? 1/365। বোঝা গেল? তাহলে এরকম যদি 365টা লোক যদি থাকে, তাহলে আমি মোটামুটি গেস করতে পারি যে 365-র মধ্যে একটা লোক আমি পাবোই, মানে অ্যাভারেজে তো একটাই হয় না। যদি প্রবাবিলিটি হয় 1/এর 365, তার মানে 365-র মধ্যে একটা পাবো, তাহলে আমার আছে 500 জন, তাহলে 500 জনের মধ্যে আমি কত পেতে পারি? সেটা অ্যাভারেজ হচ্ছে 500/365, যেটাকে কাটাকাটি করলে 100/73 হচ্ছে, ঠিক? তাহলে এখানে আমার মিউটা পেয়ে গেলাম 100/73। এবার বলছে যে এক্স্যাক্টলি একটা পার্সন পাওয়ার প্রবাবিলিটি কত, তার মানে প্রবাবিলিটি অফ A1 চাইছি আমরা, ঠিক আছে? তাহলে সেটা আমরা e⁻μ ইন্টু মিউ, আচ্ছা ওহ এখানে নাম্বারটা বসাতে ভুলে গেছি আমি, যাই হোক, ইন্টু μ⁻1 হবে। তাহলে এখানে মিউ বলতে কত? 100/73। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? কার কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট থাকলে বলো। তাহলে প্রসেসটা তোমরা বুঝতে পারলে তো, যে পার্টিকুলার, এবার যদি তোমাকে বলে একটা রাস্তায় ধরো 100 বছরে 10 বার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি বের করো, ঠিক আছে? তো তখন তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দেবে যে অ্যাভারেজ ভ্যালুটা কত হয়, সেই অ্যাভারেজ ভ্যালু ধরে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে এই পয়সন দিয়ে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু পয়সন দিয়ে আমরা সলভ করতে পারি। তো আর একটা এক্সাম্পল দেখে নাও, যে ধরো বায়াসড কয়েন, যেটা আমি বললাম, যে একটা বায়াসড কয়েনকে যদি আমরা 1000 বার টস করি, হোয়ার দ্য প্রবাবিলিটি অফ অকারিং হেড ইজ 0.002, যেটা আমি বললাম 0.002 মানে 1000 বারের মধ্যে 2 বার পড়তে পারে, ঠিক আছে? 1000 বারের মধ্যে অ্যাভারেজ হচ্ছে 2 বার, তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং 4টা হেড, তাহলে 4টা হেড পড়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে? তাহলে 4টা হেড পড়ার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা বেরোবে কি না বলো? তাই এখানে মিউ এর ভ্যালু কত হবে আমাকে সেটা বলো আগে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিউ? বলো মিউ এর ভ্যালু কত হবে, কমেন্ট করো, কমেন্ট করো বা মুখে বলো। দেবদাস বলেছে, আর বলো বাকিরা বলো।
ঠিক, তাহলে এখানে আমরা পাচ্ছি মিউ এর ভ্যালু 2 পাচ্ছি, রাইট? 2 পাচ্ছি, তাহলে 4 বার পড়ার প্রবাবিলিটি আমরা নিশ্চয়ই বের করতে পারবো। প্রবাবিলিটি অফ A4 ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস মিউ, মানে e টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 4 টু না সরি মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এটাকে কাটাকাটলি করলে যা হয় এটা 16 4, তাহলে 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এবার তুমি ক্যালকুলেটর দিয়ে 1/e স্কোয়ারের ভ্যালু বের করতে পারো। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট কোশ্চেনটা দেখো, অন এ পার্টিকুলার রিভার, কোনো একটা নদী আছে, গঙ্গা নদী ধরতে পারো, কোনো একটা পার্টিকুলার প্লেস ধরতে পারো। ঠিক আছে, ধরো আমাদের মালদাই ধরো না কেন, মালদাতে তো ভালোই বন্যা হয়। এবার ধরো এখানে দেওয়া আছে যে অন এ পার্টিকুলার রিভার ওভারফ্লো ফ্লাডস, মানে দুই ধাপ ছাপিয়ে যায়, 2 পার ছাপিয়ে বন্যা হচ্ছে। এই ঘটনাটা ধরো 100 বছরে একবার করে হয়। মালদাটা খুব এখানে ঠিকঠাক নয়, কারণ মালদাতে অনেক বন্যা হয়, তো মালদার ছেড়ে আমরা অন্য জায়গা দেখতে পারি যেখানে বন্যা একটু কম হয়। 100 বছরে হয়তো একবার বন্যা হলো। ঠিক আছে, এরকম একটা জায়গা নিতে পারি, যা কলকাতা নিতে পারো, কারণ কলকাতায় বন্যা তো তেমন দেখা যায় না। ঠিক আছে, তো 100 বছরে ধরো একবার বন্যা হচ্ছে, এরকম একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে। এবার তোমাকে বের করতে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ 4 ওভারফ্লোস, 4 বার বন্যা হওয়ার প্রবাবিলিটি বের করো ইন 200 ইয়ার। তাহলে দেখো ব্যাপারটা, তাহলে এখানে তাহলে মিউ এর ভ্যালু কি হবে বলো? দেখ, কোশ্চেনটা একটু চেঞ্জ আছে, এখানে তোমার ইন্টেলিজেন্স ইউজ হবে। বলো এখানে মিউ এর ভ্যালু আমি কি নেব? বলো, বাকিটা বলো। বলো বলো, কমেন্ট করো, বলো। এখানে দেখো আমাদের অ্যাভারেজটা কিন্তু 200 বছরে নিতে হবে, 100 বছরের অ্যাভারেজ নিলে হবে না, কারণ আমাদের প্রশ্ন হচ্ছে 200 বছর দিয়ে, তো অ্যাভারেজটাও 200 বছরের জন্যই নিতে হবে। তো 100 বছরে যেহেতু একবার হয়, তাহলে 200 বছরে কবার হবে? 2বার হবে, তাহলে মিউ এর ভ্যালু হবে 2। এবার তো বাকি থাকলো একই রকম কোশ্চেন। তাহলে আগে যেটা অ্যান্সার হয়েছিল সেটাই অ্যান্সার হবে এখানেও, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2, কারণ আগেও মিউ 2 ছিল আর ভ্যালুটা 4ই ছিল, তো এখানেও এক্স্যাক্টলি একই ভ্যালু হবে। নেক্সট কোশ্চেনটা দেখো, একটু আলাদা কোশ্চেন। ঠিক আছে, এখানে দেওয়া আছে কি, নেক্সট কোশ্চেনটা পয়সনের নয়, হ্যাঁ, কিন্তু আমি নিয়েছি কারণ এটা একটু অন্য টাইপের প্রবলেম, তো সেই জন্য এটাও জানা দরকার তোমাদের। দেখো এখানে কি বলছে যে 3টে কয়েন আছে, তো প্রত্যেকটা কয়েনের হেড পড়ার প্রবাবিলিটি আলাদা আলাদা। ঠিক আছে, একটাতে হাফ, মানে ওটা আনবায়াসড, তারপরে একটাতে আছে 2-এর 5, একটাতে আছে 3-এর 7, তো 3টে কয়েন, 3টের আলাদা আলাদা হেড পড়ার প্রবাবিলিটি আছে। এবার 3টে কয়েনকে একসঙ্গে তুমি টস করলে, এবার বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 1 হেড, 3টের মধ্যে এক্স্যাক্টলি একটা হেড পড়ার প্রবাবিলিটি কত? তো কিভাবে করব এটা আমরা? এখানে যদি 3টে সেম কয়েন থাকতো তাহলে আমরা এখানে বাইনোমিয়াল অ্যাপ্লাই করতাম, কিন্তু এখানে 3টে ডিফারেন্ট কয়েন, তাহলে আমি কিভাবে করব বলতে পারবে? কারো কোনো আইডিয়া যদি থাকে শেয়ার করো।
বলো বলো, কেউ কিচ্ছু বলছে না। স্যার প্রথমটায় হেড বললো, পরের দুটো টেল পড়লো, হ্যাঁ আবার একবার প্রথম আর লাস্টেরটায় টেল পড়লো, মাঝখানেরটায় হেড পড়লো, এভাবে 3বার বের করে অ্যাড করে দিলে হবে? একদম ঠিক, ওইভাবেই করব। তাহলে আমরা 3টে ইভেন্ট দেখতে পাচ্ছি, মানে 3টে স্যাম্পল পয়েন্ট, এইচ টি টি, তারপরে হচ্ছে টি এইচ টি, আর একটা হচ্ছে টি টি এইচ। ঠিক, তাহলে বলো এই 3টের প্রবাবিলিটিকে আলাদা আলাদা করে যোগ করতে হবে, রাইট? তো বলো প্রথমটার প্রবাবিলিটি কত হবে, প্রথম ইভেন্টটার প্রবাবিলিটি কত হবে? একের 2 ইন্টু 3-এর 5 ইন্টু 4-এর 7। ভেরি গুড। 1-এর 2 ইন্টু 3-এর 5, কারণ বাকিগুলোতে টেল ফেলিওরের এগুলো করতে হবে, আর একটা হচ্ছে 4-এর 7। ভেরি গুড। তারপরেরটাই 1-এর 2 ইন্টু হেড পড়ার পলটি, তাহলে এটা হচ্ছে 2-এর 5 হবে, আর টেল মানে এটা হচ্ছে 4-এর 7 হবে। তারপরটা 1-এর 2 ইন্টু, এটাও ফেল, তার মানে এটা 3-এর 5 ইন্টু 3-এর 7। এইটাকে যোগ করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে বলো ক্লিয়ার হয়েছে সবার? কোনো ডাউট আছে? হুম ওকে, তোমাদের একটা কথা আমি বলতে চাই, তোমরা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে, তো তোমরা কুইজগুলো কেন অ্যাটেম্প্ট করছো না? হ্যাঁ, টেলিগ্রামে কুইজ অ্যাটেম্প্ট করা তো কত সহজ, তাই না? তোমাকে কোনো ওয়েবসাইট খুলতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট টেলিগ্রামটা খুলবে আর কোশ্চেনটা খুলবে আর অপশানে ক্লিক করবে, দ্যাটস অল, তাই না? এই কাজটা করো, তোমাদের জন্য কোশ্চেন এত পোস্ট করা হচ্ছে, তোমরা যদি না সলভ করো তাহলে তোমাদেরই লস, তাই না? সবাইকে বলছি, সবাই তোমরা কুইজ অ্যাটেম্প্ট করো, ঠিক আছে? আমি ওই জন্য ডিফারেন্ট সেকশন করে ভাগ করে দিয়েছি। প্রবাবিলিটির কোশ্চেন প্রবাবিলিটির জায়গায় থাকবে, বাকি সমস্ত আলাদা আলাদা কুইজগুলো আস্তে আস্তে আমি দিতে থাকবো, ঠিক আছে? এই যতদিন না পরীক্ষা হচ্ছে এই রকম চলতে থাকবে, ঠিক আছে? তো তোমরা যখন সঙ্গে আছো তোমরা কিন্তু এই সুবিধাগুলো পাবে, ওকে? আর যাদের মোটামুটি এপ্রিলে যারা আগে ভর্তি হয়েছে, এপ্রিলে মোটামুটি তোমাদের টাইম শেষ হয়ে যাবে, ওকে? তো তাদের জন্য কিছু হয়তো এক্সট্রা পে করতে হবে, যাতে আমার সঙ্গে লং টার্ম থাকতে পারো, বুঝতে পেরেছো? কারণ পরীক্ষা যেহেতু হচ্ছেই না, কিন্তু তোমাদেরকে তো টাচে থাকতে হবে না, তো তোমাদের হয়তো কিছুটা পে করতে হবে, বাকি বেশি পে করতে হবে না। চলো আজকে এই অবধি থাক।